দিনহাটার ভেটাগুড়িতে জোড়া খুনের ঘটনায় থমথমে গোটা এলাকা। বুধবার সকাল 10টা নাগাদ এলাকায় গিয়ে দেখা গেল গোটা এলাকা কার্যত থমথমে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে বালাডাঙ্গা এলাকায় জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আইছান মিয়া ও হাসনুর রহমানের মৃত্যু হয়। রাতেই তদন্ত নামে দিনহাটা থানার পুলিশ। এদিকে এদিন সকালে মৃত হাসনুর রহমানের পরিবার অভিযোগ করে বাড়ি থেকে ডেকে খুন করা হয়েছে হাসানুরকে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে দুজনে একই সাথে থাকতো। এর আগে অপরাধমূলক কাজের সাথেও জড়িত ছিল, সে কারণে জেলেও ছিল তারা। কয়েক মাস আগে ছাড়াও পায়, কিন্তু তারপরেই মঙ্গলবার রাতে এই ঘটনা। এদিকে এই ঘটনার পরে স্থানীয় এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অন্যদিকে হাসানুরের স্ত্রী অভিযোগ করে বলেন, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার স্বামীকে কয়েকজন মিলে খুন করেছে। এদিকে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তুমি কি জেলে ছিলেন? হ্যাঁ, আপনার স্বামী কি জেলে ছিলেন নাকি? হ্যাঁ, ওই একটা কেসের ফাঁসি ছিল। ওই কেসটা আমরা দিল্লি গেছি, লকডাউন লাগছে, ওয়ারেন্ট হয়েছে, ওই কেসটাতে ছিল, তারপরে বাড়ি হয়েছে। যে আরেকজন মারা গেছে তিনিও জেলে ছিলেন? হ্যাঁ, একসাথে ছিলেন। তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না না, আমার ওনার সঙ্গে কোনো শত্রু না। ও বার হয়েছে আমাদের বাড়িতে গেছে, সবাই পাড়াপড়শির লোক সবাই জানে, আমাদের বাড়িতে খাইছে, ইয়ে করছে। ওরা তো আটক করছে জন্য ওনাকে মারছে আগে। ও যখন আটক করছে তাহলে না, ওকে মারিস না, তারপরে ওকে মারছে, তারপরে আমাকে স্বামীকে মারছে। ওটা আটক করছে জন্য মারছে, আমাকে স্বামী মারতে গেছে লোকগুলো, আমার স্বামীকে মারতে গেছে জন্য বাধা দিচ্ছে যে ওকে মারো না, তাও ওকে মারছে। দুইজনকে আর কি ওরাই মারছে দুজনকে, একজনকার কাজ নাই। ওরা বলে কি দুইজনে, এগুলি মিথ্যে কথা। আমরা শাস্তি চাই, নাহলে আমরা সিবিআই এর কাছে যাব। আপনারা যা করার করেন। কে আপনার স্বামীকে ডেকে নিয়ে গেল, কিভাবে কি হয়েছিল? আমার মেয়ের নামে একটা আমরা কেস করছি। এই যে গ্রামের পঞ্চায়েত জাকির, গপ্পার, জাকির, আয়নাল, রাজু, এই চারজন আমার ছাড়া কেউ ওকে মারে নাই। আর একটা আইছে লালচান, ওর বাবার নাম হচ্ছে মজদুল, ওকে পাঠাইছে। ওই চারজন ওকে পাঠাইছে, ও খালি খাবার বলছে, আগুন তাপাইতেছে, বলছে চল এক জায়গায় যাব ঘুরতে। ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু, চল এক জায়গায় যাবো। আমি বলছি না, রাত্রিবেলা কোথাও যাইতে দেবো না। ও জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে, বাড়ি হচ্ছে আবার ফোন করে নিয়ে গেছে। নিয়ে যায় এই ঘটনা করছে। আমি ওই পাঁচজন এমন করছে, ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই। আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআই এর কাছে যাব। এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি, আমাকে আবার মারধর করছে, আমার মেয়েকে, আমার স্বামীকে লক্ষ্মীর বাজারে। ওই যে কমপ্লেন করছি, পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই। অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে। ওই পাঁচজনে আমার স্বামীকে মারিছে, আর কেউ মারে নাই। ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই। আপনি কি নিয়ে কেস করেছিলেন? আমার মেয়েকে শারীরিক নির্যাতন একটা করছে। কারা? ওই যে আয়নাল, জাকির, গপ্পার আর রাজু, এই চারজন আমার মেয়ের আসিয়ে গায়ে শরীরে হাত দেয়, গোপন জায়গায় হাত দেয়, মারে। এই জন্য আমরা কেস করছি। আমার 4 লাইনে গেছি, ওইখান থেকে ঠিয়ে সব করছি। মহিলা থানা গেছি, কোনো অ্যাকশন নেয় নাই। আমরা তারপরে এফসি অফিস গেছি, ওইখানে করছি, করি তারপরে আমরা কোর্ট কেস করছি। কেস করার পর থেকে এরা আমার উপরে হামলা করে, সবাই আমার উপরে হামলা করে। ওরা এরা কারা? পাড়ার মধ্যে কোনো এক পঞ্চায়েত আছে, নদীর ওই পারে বাড়ি, পঞ্চায়েত জাকির নাম। একটা পঞ্চায়েত সামনে আমাকে মারছে, আমার মেয়েতে করছে, কিন্তু করে নাই। কেস করছি আমরা মহিলা থানায়, কোনো অ্যাকশন নেয় নাই। আপনারা, আমি বলছি যে আমার স্বামীকে মারবে, ওরা আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, তোর স্বামীকে মারবো, তোর বাচ্চাকে মারবো। আমাকে বাড়িতে হুমকি দেয়, রাস্তায় হুমকি দেয়, তবু ওরা যে বলি মহিলা থানায়, ওরা অ্যাকশন নেয় না। আপনারা এখন অ্যাকশন নেন। আমার স্বামীকে আমার দুনিয়া থেকে তুলে দিচ্ছে, ওদের আমরা শাস্তি চাই। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আমি সিবিআই এ যাব। আপনাকে তো এরকম হুমকি দেয়, আপনারা কেস করেছিলেন, তার পরবর্তীতেও গতকাল রাত্রে যখন আপনার বাড়িতে এসেছিলেন তখন কেন যেতে দিলেন? মানে জোর করে নিয়ে গেছে? আমরা জানি না, জোর করে বলছে চল, সব সময় করতো, বেড়াই চ্যাংড়ার সাথে মাঝে মাঝে, কয় চল। ওকে পাঠাইছে ওই চারজন, আয়নাল, জাকির, গফফার, রাজু, এই চারজন এই ছেলেটাকে পাঠাইছে যে তোর সঙ্গে মেশে তুই ডাকলে আসবে। ওই ছেলেটা আইসে ভাত খাবার বলতে খায়া দেয়া, জোর জবরদস্তি করে নিয়ে গেছে। ও যায় না, কয় চল চল ঘুরে আসি চল, এমন করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই যে বাড়ির, এই বাড়ির লোক, আমার কাকা শ্বশুর হয়,
ওরা আজ রাস্তার মধ্যে দেখি কাকে যাও যাও যে দেখো পড়িয়েছে মারিছে কে জানি দয়া দেখি আরেকজন তো মারছে খুন হয়েছে, হ্যাঁ আরেকজনও তো খুন হয়েছে। ওরা ওকে ও বাধা দিছে যখন খুন করেছে ওনা নাকি বাধা দিছে যে ওকে মারো না, মানে লুকিয়ে লুকিয়ে ছিল লোকগুলো ওই লোকটা দেখছে যাকে প্রথমে মারছে ও বাধা দিছে যে মারো না, প্রথমে ওকে মারে তারপরে আমার স্বামীকে মারছে। আর ওরা এখন বলছে কি দুইজনে এলে মিথ্যে কথা, একজনকার কাজ কোনোদিনও না, ওই 5 জনে বুদ্ধি করে আমার স্বামীকে মারছে। তো পঞ্চায়েত জড়িত রয়েছে বলছে। পঞ্চায়েত স্বয়ং পঞ্চায়েত জড়িত, গ্রামের পঞ্চায়েত কিচ্ছু কয় না, ওরা আমাকে সামনে ধরে মারছে লক্ষ্মীর বাজারে, সবাই সাক্ষী আছে, তবু পঞ্চায়েত কোনো প্রতিবাদ করে নাই। তুমি কোন দলের পঞ্চায়েত? যে তৃণমূল, ওরা পঞ্চায়েত ইয়ের জোর দেখায়, পার্টির জোর দেখায়। আপনারা এখন কি করবেন, আমার স্বামী তো দুনিয়াতে নাই। পুলিশের উপরে কি ভরসা আপনি নেই? পুলিশ কোনো ইয়ে করে না, কোনো অ্যাকশন নেয় না, আমরা কোনো ইয়ে করি নাই, এত ইয়ে করছি, আমার মেয়ের মারছে, আমাকে মারছে, আমার স্বামীকে বাড়িতে এসে হুমকি দেয়, আমাকে রাস্তায় হুমকি দেয়, আমার বাচ্চা স্কুল যাইতে পারে না ওদের ভয়তে, পরীক্ষা দিতে যায়, মাস্টারকে আমি বলিয়েছি যে আমার বাচ্চাকে একটু দেখো, ঠিক আছে, মাস্টারও জানে স্কুলে, ওদের ভয়তে ওর বাড়ি থেকে বাইরে না আমার মেয়ে। এখন আপনি আমি কার নামে শাস্তি কেসটা চাই। করেছিলেন? ওই যে 4 জন আমাকে ইয়ে করছে, ওই 4 জন, আর কাছে কালকে চলে একজন, 5 জন, জাকির, আয়নাল, গপ্পার, রাজু, লালচান, এই 4 জনের নামই কি মানে মেয়েকে শ্লীলতাহানি করার কেস করেছিলেন? ওই 4 জনকার নামে করছি কেসটা। আমরা একটা মামলা করি, ওই মামলা করার পরে আমাকে হামলা করে, লক্ষ্মীর বাজারে মারে, তবু আমরা কেস করছি, তবু ওরা কোনো অ্যাকশনে নেয় না। আমরা বলছি আমার স্বামীকে হুমকি দিয়ে মারবে, আমাকে মারবে, কয় কি আমি আছি, কিচ্ছু হবে না, আমরা আছি তো। ওর বেল ক্যান্সেল হয়, বেল পাওয়ার পরে ওরা আমাকে ইয়ে করে, বেল পাওয়ার পরে আমার সাথে এইরকম করে, মারধর করে, হুমকি দেয়। এই কেসটা আমরা মামলা করিনি, ওই মামলাটাতে ওরা বেল পায়, পায় আমার উপরে এমন হামলা করে। সে যে কালকে হাসানুর মিয়া আমার চাচাতো ভাই, ঠিক আছে, তো খাবার খাচ্ছিল, খাবার খাওয়ার পর লালসাদ মিয়া নামে একজন ছেলে আসছিল, মানে বৌদি আমাকে বললো, ঠিক আছে, আমি তো খাবার দাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ছিলাম আমার স্ত্রীর সাথে, তো একে ডাকে নিয়ে গেছিলো, ডাকে নিয়ে ওই দিকে গেছে দোকানের দিকে, বললো তো চল ঘুরতে যাই। এখন যাওয়ার পর তারপরে এরকম কাজ হয়ে গেল। এরকম কাজ হওয়ার পর তো মানে এদিকে ছুরি মারছে, নিচেও ছুরি মারছে, একদম রক্তাক্ত অবস্থা। আর ইউসুফ মিয়া, ওনারও একই অবস্থা। ইউসুফ মিয়া নাকি আটকাতে গিয়েছিল, তো ইউসুফ মিয়াকে আগে মারছে, তারপর ওকে মারছে। আর এর আগে একটা নিউজে আসছিল যে একে অপরকে মারছে, এটা বাস্তব না, এই কথাটা একদম বাস্তব না। আর যে অস্ত্রগুলো, সে অস্ত্রগুলোও পাওয়া যায়নি, পুলিশ তো অনেক খোঁজাখুঁজি করলো, অস্ত্রটা পাইল না। অস্ত্রটা পাইলেও তো তাহলে প্রুফ হয়ে যেত যে কাজটা কে করছে, ঠিক আছে। তো আমরা একটা খুব ভালো ইনভেস্টিগেশন চাই, যে ইনভেস্টিগেশন হোক, এর পিছনে কার কার হাত রয়েছে তাকে ধরা হোক, ঠিক আছে। পুলিশের উপরে আমাদের এতটুকু আশ্বাস আছে যে পুলিশ কিছু একটা করুক। ওনার স্ত্রী তো পঞ্চায়েতের দিকে একটা অভিযোগ আনলো, এই পঞ্চায়েত নাকি সেরকম। আমি শুটকি মাছ বিক্রি করি, ঠিক আছে, দিনহাটার ঝুড়িপাড়ার থেকে শুটকি মাছ নিয়ে এসে লক্ষ্মীর বাজারে বিক্রি করি। ওই সময় আমি দোকানেই ছিলাম প্রেজেন্ট। তো দোকানে থাকাকালীন হই হাল্লা যখন শুনলাম, আমি দোকান থেকে ছুটে আসলাম। ছুটে আসার পর দেখি হাসানুর আর ওর স্ত্রী বাইকে করে কোথাও যাচ্ছিল, ঠিক আছে। তো সেইখানে আয়নালের ছেলে রাজু, গফার, ওনাকে টানে হেসরে নামে ওখানে মারপিট করলো। এটা তো আমার চোখের সামনে, মার্কেটের লোকও বলবে, মার্কেটের মধ্যে আরও অনেক দোকান, আরও অনেক লোক ছিল, সেখানে স্বয়ং পঞ্চায়েত ছিল, ঠিক আছে। আমি মিথ্যে বলছি না, ঠিক আছে। এটা তো মনে করো হয়ে গেছিলো, অভিযোগটা উনি করলো, এখন অভিযোগটা তো মিথ্যে কীভাবে হয় বলো। আমার নাম ইব্রাহিম মিয়া। ইউসুফ যে ছিল, সম্পর্কটা কি ছিল? বন্ধু সম্পর্ক একটা বন্ধুত্ব ছিল, ঠিক আছে। ওরা অন্যান্য লোক বলতেছে যে শত্রুতা, কিন্তু বাস্তবে ইউসুফ মিয়া মাঝে মধ্যে যাইতো আমার এখানে, বলতো কি ভাইস্তা দোকান করছো নাকি? যে হ্যাঁ দোকান করি। তো বলে করো ভাইস্তা, খুব ভালোভাবে করো। ওনার ব্যবহার তেমন খারাপ না। আপনার দাদাকে রাত্রেবেলা বাড়ি থেকে ডেকে কে নিয়ে গেছে? ইউসুফই নিয়ে গেছে? না, ইউসুফ নিয়ে যায় নাই, লালচান নামে ছেলে ছিল। সে কে? ঠিক আছে, সে আমাদের এই গ্রামেই বাড়ি,
পাশে ওই যে এর আগে আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই ওর বাড়ির সামনে দোকানও আছে। আর লালসান পার্সোনালি এক সময় আমার বন্ধুও ছিল, আমরা একই সাথে স্কুল পড়তাম লালসানের সাথে। সেই লাল চানকে কি এখন আর দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না, এখন ওকেই দেখা যাচ্ছে না। কি দেখলেন? ওই ডেড বডি হয়ে আছে। দুজনকে চেনেন আপনি? হ্যাঁ, এইখানেই বাড়ি। তো দুজন কি কোথায়, মানে কিরকম ছিল আর কিরকম ছিল আর দুজন? ওগুলি আমি বলতে পারবো না, আমার এখন কি ভাব ছিল না ছিল ওগুলি আমি কর পাই। মানে তারা কি জেলে ছিল শোনা যাচ্ছে, তারা কি জেলে ছিল একসঙ্গে? ও জেলে ছিল, দুজনে জেলে ছিল। এরা দুজন কি মানে বন্ধু ছিল নাকি, একসাথে মেশামেশি করতো? আগতে বন্ধু ছিল। পরবর্তীতে কোনো ঝামেলা হয়েছিল এদের সাথে? ওকে না আমি বলতে পারবো না। কালকে কখন ঘটেছে এই ঘটনাটা? আমি আসলাম লাস্টে, এখন কখন ঘটলো কি দেখলেন যে পড়ে আছে দুজন? পড়ি আছে ওই ওই খাতে একদম। চাকু দিয়ে মেরেছে নাকি? এখন চাকু দিয়ে মারলো না কি দিয়ে মারলো আমি কী করি বলবো। এই এলাকার মধ্যে এরকম একটা ঘটনা, এলাকাবাসী হিসাবে আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আপনারা কোনো ভয় আছে যে এলাকার মধ্যে এরকম একটা ঘটনা? না না, ভয় কি, কি নাম আপনার? কারণে খুন হতে পারে আপনার? এটা এখন বৌদি তো বলতেছে যে আমরা যে আমাদের মেয়ের নামে যে একটা হেনস্থার অভিযোগ এনেছি, ওই হেনস্থার অভিযোগটা আনার পর থেকে মানে ওরা যখন বেল পায় ওখান থেকে, তারপর থেকে ওনার বাড়িতে এসে মানে নানান রকম এনাকে ধমকি দেওয়া হয়, ঠিক আছে। তো এই নিয়ে এটা মানে এনার সন্দেহ যে এইটাই হবে। আপনার ভাস্তিকে যে হেনস্থা করার কেস করেছিলেন সেখানে কি ওই পঞ্চায়েতও ছিল অভিযুক্ত? অভিযুক্ত পঞ্চায়েতও ছিল। পঞ্চায়েতও ছিল। পঞ্চায়েতও ছিল। আমি ওকা এইখান থেকে আসিয়ে বাইরে দেখি অনেক লোক কি হয়েছে এখন আমি কভারে পাই না, দেখি না। তারপরে ছেলেটা এখানে মাটিতে আসলো, তারপরে আমি জল আনলাম দিবে, মানুষ দিবে দেয় না। তারপরে একবার আমাকে দেখি নিয়ে গেল পুলিশে ধরি, গাড়ি ভাই নিয়ে গেল চলিয়ে। আমি আর দেখলাম না বাবা, আমি আর দেখি না। আমি কি আর কম, আমার বয়স হয়েছে, খুব বয়স হয়েছিল আমার 50 সনে, আমি 10 বছরই 12 বছরই ছাওয়া, 50 সন বেরিয়া এদিক কত হল তোমরা এসে করো। আগের লোক তো লেখে নাই, আগের লোক লেখে নাই। আপনার ছেলে কি কাজ করতো? আমার ওই ছেলেটা আবাদ আছে, আবাদ করছে, আবাদ সুবাদ করছে, ধান টান আসলে ধান কাটিছে মারিছে জটের ছট, ওর জমি নিচে 4 বিঘে ওটি। আপনার ছেলে তো মানে জেলে ছিল নাকি? জেলে ছিল। কি কারণে? ওই যে কী কারণ, ওই হাসানুর ভাই আসলো মারে, ওরা কী করছে, চুরি করছে না ডাকাতি করছে না কী করছে তো জানো না। কত বছর জেল ছিল? 10 বছরের বেশি ছিল। এরা দুজনই, যে দুজন মারা না গেছে? না না না, ওই আমার চ্যাংড়াটা। তা আমি দেখে যাই কান্দে, পুলিশও কয়েল মাসি নিয়ে অনেক দিন হল, অনেক দিন হল। কি নাম আপনার? কোনো না বলে রুফিয়া বাবা। হ্যাঁ, বললাম যে মেরেছে সে কি আপনার ছেলের সাথে সবসময় কথাবার্তা বলতো, আসতো? আগে তো একইটাই খাইছে, একই খায় না, উয়েরও সাথে খাইছে কিছু কিছু, কিন্তু এই সামনে আমি দেখি না। ওই ছেলে ছাড়া আমরা 2 জনে ছাড়া বেড়াই। তারপরে কি হয়েছে আমার আলাদা আলাদা আছে। ওই দুজন একসাথেই জেলে ছিল? হ্যাঁ হ্যাঁ, কুচবিহার এই দুজনই একসাথেই জেলে ছিল? একসাথে ছিল। জেল থেকে কবে ছাড়া পেয়েছে, কতদিন হলো? 3-4 মাস ধরে। দুজন একসাথেই ছাড়া পেয়েছে? হ্যাঁ, না ইয়ে আগত ছাড়া পাইছে, গেলে কায় বাইর করে এমন নাই পাইছা। তারপরে ওই হাতা পান তারে কয়টা পাইছে দেয়া। কালকে কয়টার সময় হয়েছে এটা? খবর পান না। কি নাম আপনার? রূপা। কোন না বলে রূপে বাবা।
কালকে দুজন খুন হয়েছে, সেখানে হাসানুরের পরিবার তরফ থেকে আসনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে যে আপনাদের নামে যেহেতু এর আগে উনি একটা মামলা করেছিলেন, তার পরবর্তীতেই নাকি আপনাদের দিকে অভিযোগ আনছে। কি রয়েছে দাদা ঘটনা? না, ওটা অভিযোগ করি আর ইয়েও নাই। সেটা হচ্ছে আমরা তো যে বাজার থেকেই চলে গেছি, এই চার দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা। এখন যা বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে শুনি চেকড়াচেকড়ি। এবার গ্রামের লোক সবাই যেয়েছে, গ্রামের লোক যায় দেখে দুজন পড়িয়ে আছে, কাউ রাস্তার এই ধারে, কাউ পকে। এইটাই মূলত দাদা এরা দুজন কারা ছিল, মানে কি এরা তো এর আগে জেলও জেল খাচ্ছি। এখন আমার দুইজনকার সম্পর্ক এখন কি এলা আমার দুইজনকার ভিতরে হয়ে আইছে, এখন তো আমরা জানি না সেটা। এবার শুনি কি বাজারতে দুই একজন করলো সন্ধ্যেবেলা বলে দারু খেয়েছে নাকি হাসানুর, দারু খেয়া বলে কইছে এইসবকে মারবো, শালা বাংলাদেশি, এইভাবে চলে গেল। তারপরে তো এই আসবো না, দুই একজনকে মুখে শোনা যাওয়া দিচ্ছে লক্ষ্মীর বাজারে। দুজন কি জেলে ছিল? দুইজনে জেলে ছিল। কতদিন আগে ছাড়া পেয়েছিল? মোটামুটি দুর্গা পূজার পরে আর কি, 3-4 মাস হল। আচ্ছা, আপনাদের কাছে কি খবর যে দুজন দুজনকে মেরেছে? হ্যাঁ, দুইজনকে মারছে। কিন্তু পরিবার দুজনে তো ক্রিমিনাল। পরিবার বলছে যে অন্য কোনো ঘটনা রয়েছে, অন্যরা না, মেরেছে অন্য এদের। কোনো তো ঘটনা, কারোর সাথে গ্রামে কোনো ক্যাসালকাজিও নেই, হ্যাঁ, কোনো রাজনীতি জড়িতও নাই, কীভাবে হবে? কি মনে হচ্ছে তাহলে বাড়ির লোক হঠাৎ আপনাদের দিকে আঙুল তুলতে গেল কেন? আমার দিকে ঘটনা, এটা একটা পুরোনো ঘটনা আছে। সেটা ওই যে আইনাল নামে যে অভিযোগটা করছে আর কি, তা ওই হাসানুরের এক ডাউয়েনি ছিল, মানে ডাউয়েনি বউ। তা ও তো এখন জেলো 10 বছর না 12 বছর ছিল একবার। তা বউটা ওই আইনালের ছেলে ভাই কীভাবে একটা লাইন হয়ে আছে, লাইন হয়ে ওই টাইমে তো ওই যে বিজিবি ছেলেরা, বিট্টুর বাড়ির ছেলেরা আসি জোর করে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এবার ওই বউ নিয়ে খাবার ধরছে, তখন জেল থেকে বেরিয়ে আসার পরে আমি তো এলাকার পঞ্চায়েত, বালাডাঙ্গার পঞ্চায়েত। এবার আমাকে কয় জাকির দা, আমি কিন্তু আইনালক আর আইনালের বেড়াকে ছাড়বো না। তুমি কেউ ভাই? তা কয় বলে না, আমার এই ঘটনা করছি, আমার বউকে নিয়েছে। তা আমি এই বাজার, নয়া বাজার একটা লাগছে কান্দিগড় মোড়ে, নয়া বাজারের সামনে লোকের সামনে এমন বহুত লোক ছিল, তার কাছে আমি ছোটো ভাই হয়, কিন্তু হাসানের ছোটো ভাই হয়, আমি হাত জোর করছি, ভাই তোর বিয়ের বউ নয়, যদি খাওয়া দিচ্ছে বাচ্চা একটা হয়ে আইছে, ঠিক আছে, সংসার করে খাই না, তোর তো বিয়ের বউ নয়, তোর তো বউ আছে, তুই কোনো গন্ডগোল করিস না ভাই এলাকার, তোর কাছে অনুরোধ, হাত জোর করি কই। তারপরে কিছুদিন পরে আইনাল ভাই ওই দুই এক কথা, ওই জায়গাটা, যে জায়গাটা মার্ডার হয়েছে, আইনালের নাকের মধ্যে বন্দুক দিয়ে মারছে, দুই এক কথা কাটাকাটি করতে মারছে। তখন আইনাল হাসপাতালত ছিল। এবার হাসপাতালত থাকার পরে আইনাল কেস দিছে। এবার আমি তো এলাকার পঞ্চায়েত, শহরের সাথে মেশবো, এবার ওই জায়গাতে আমাকেও জড়ে দিল। বাচ্চা একটা ওই ভাস্তি হয়, আমারও ভাস্তি হয়, ওর মেয়ে মানে আমারও ভাস্তি, চারিবাড়ি সম্পর্কে আর কি ভাস্তি হয়, পক্ষ কেসের জন্য আমাকেও ফাঁড়িয়ে দিল। এইটুকু। আপনার নাম? আমার নাম জাকির মিয়া।